খুঁজে পেয়েছি আমার ছেলেকে, আসো। জীবনে ধারণা করিনি যে তুমি অ্যানিভার্সারিতে এরকম একটা প্রিসিয়াস গিফট দেবে আমাকে। বিয়ের পরে কিন্তু এইটা হচ্ছে আমাদের একমাত্র সিম্বল। अमृत की कुछ बूंदें छलकी और पृथ्वी तक पहुंच गई। তুমি না থাকলে যে আমার কি হতো। কালকে কাল মহাকাল যখন শ্রীরাম বনবাসে এসেছিলেন তখন এই ঘাটে উনি স্নান করেছিলেন। মেরা শাদি নেই হুয়া। अरे नहीं हुआ तो मत होने दो, सब होएगी शादी भी होएगी। গুড মর্নিং গাইস। হ্যাঁ জানি আগের ভিডিওটা দেখার পরে তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন এসছে যে দাদা তারপরে তোমরা কোথায় হোটেল পেলে, তারপরে তোমরা কোথায় গেলে, এন্ড দেন তারপরে কি হলো। বলবো একটু ওয়েট করে যাও। বাট প্রথমে বলে দিই যে আমি কিন্তু অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম, আর তোমাদের দিদি এখানে একটু রেস্ট নিচ্ছে। কারণটা কি জানো, কালকে যখন ও রুমে ঢোকে একটু ফ্রেশ ট্রেশ হয়েই দেখি একটু ঝিমিয়ে রয়েছে, আর গায়ে হাত দিতেই দেখি জ্বর। তোমরা তো জানোই যে আমরা দুটো ফ্লাইট বদলি করে এখানে এসেছি, তারপরে এয়ারপোর্ট, এই তিনটে জায়গায় কিন্তু ঠান্ডা, আর সেই ঠান্ডাটাই ওর গায়ের মধ্যে বসে গিয়ে জ্বর এসছে। তারপর আমি ওকে বললাম যে আজকে আর কোথাও বেরোতে হবে না, কারণ আমরা যখন প্ল্যান করেছিলাম একদিন এক্সট্রা রেখেছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য, তো সেই প্ল্যানটা কোনো একভাবে যেন কাজে লেগে গেল। ওকে খাবার দাবার খাইয়ে, ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। আবার রাত্রেবেলা একটা সময় ওকে ডেকেছিলাম যখন ডিনার করানোর ছিল, দেন ডিনার করে দেখি আবার শুয়ে পড়েছে, শরীরটা একদম ঝিমিয়ে রয়েছে, তাই আর সকাল সকাল উঠে ওকে ডাকিনি। বাবু, এই বাবু শরীর কেমন আছে? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। একটু তো উঠতে হয় বাবু, দেখি জ্বরটা অনেকটা কম রয়েছে, একটু তো উঠতে হবে, নইলে তো আমরা কিছুই দেখতে পারবো না বাবা। গুড মর্নিং। এই বাবু তাকাও, একটু তাকাও, দেখো তোমার গাইয়সরা চলে এসছে। গাইয়স, ফ্লাইটে উঠে গেছি গাইয়স, ফ্লাইটে উঠে গেছি গাইয়স। সবাইকে একটু গুড মর্নিং গাইয়স বলে দাও। 30 minutes later. হলো? ওই দেখো কোথায় কোথায় ক্যামেরা অন করে। আগে বলো এবারে কি ভালো লাগছে শরীরটা? হ্যাঁ, আমার শরীরটা অনেকটা ভালো লাগছে। আসলে জ্বর হলে আমি শুনেছি মাথা ধুলে অনেকটা ফ্রেশ লাগে, আর আমার তো এমনি সকালে তোমার সেবার জন্য জ্বর ছেড়েই গিয়েছিল, আর এখন অনেকটা ফ্রেশ লাগছে। কিন্তু কথা বাড়িও না, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হও। আমি ফ্রেশ হব, বাট তার আগে তুমি তাড়াতাড়ি নিচে চলো, ব্রেকফাস্টের টাইম চলে যাচ্ছে। ব্রেকফাস্ট আছে না? হ্যাঁ ভুলেই গিয়েছি, দাঁড়াও। আচ্ছা আমি কি এটা পরেই চলে যেতে পারবো? হ্যাঁ এটা পরে যেতে পারবে, কিন্তু ওয়েট, এটা রাখো, এটা রাখো, এদিকটা আসো, ওই চেয়ারটায় গিয়ে একটু বসো তো, কোন চেয়ার? এই চেয়ারটায় বসো। এখানে? বসো। তুমি ব্রেকফাস্ট আনিয়ে রেখেছো? তুমি কি আজকের দিনটার কথা একদম ভুলে গেছো? আজকে কি বলো তো? আজকে ভ্যালেন্টাইন ডে, তার সাথে আমাদের অ্যানিভার্সারি। তোমার কি মনে হয় যে আমাদের অ্যানিভার্সারি প্লাস ভ্যালেন্টাইন্স ডে আজকে তোমাকে আমি প্রিন্সেস ট্রিটমেন্ট করবো না? ওই জন্য তুমি আমার জন্য আনিয়ে রেখেছো? আমি তোমার জন্য চা থেকে শুরু করে সবকিছু আনিয়ে রেখেছি, তুমি এখানে বসো, বসে একটু শান্তি করে খাবারটা খাও, কিন্তু যাতে আমার কথা হচ্ছে ওরা রুম সার্ভিস করলো, মানে রুমে দিয়ে গেল। তুষার যদি কোনো জিনিস চায় সেটা তুষারও হাজির করেই ছাড়ে। সকালে ঘুম থেকে উঠেই সারপ্রাইজ হয়ে গেলাম। বসো বসো বসো। কিন্তু কি কি আনিয়েছো? বাটার টোস্ট, দেন রয়েছে হলো আলু কা পরাঠা। এত কে খাবে? তুমি খাবে, শরীরে খাবারটা না খেলে জ্বর কমবে না। এত কি আমি ঘুরতে পারবো না বাবা, আমাকে পারবে। বেরোতে হবে। পারবে। এটা হচ্ছে ফ্রুটস। এটা কি পাপায়া? ইয়েস। আর এটা? পোহা। একটু দহি নিয়ে এসেছি, আর এখানে হচ্ছে ভুজিয়া। আর এটা? চা। এটা তো ব্রেকফাস্ট মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে লাঞ্চ। এটা সব পেট ভরে যাবে, এত এইভাবে খাওয়া যাবে না, আমরা সেটা মনে রেখে দেবো, সমস্যা নেই। আগে এদিকে বসো তো। একসাথে বসতাম। হ্যাঁ বসো, আমি চেয়ার নিয়ে আসি, তুমি বসো। কিরম করছে কেন? বসো বসো বসো। আসলে একসাথে খাই। তো চলো, পেট ভরে খাওয়া দাওয়া হয়ে গেল, এইবারে আমাদের রেডি হওয়ার পালা। বাবাই কি পরবে আজকে শুনি একটু? আজকে কিন্তু ম্যাডাম খুব স্পেশাল একটা ড্রেস পরবে, সবাইকে বলো সেটা কি। স্পেশাল ডে, স্পেশাল ড্রেস তো পরতেই হবে। আমি ছিট দিয়ে জামা বানিয়ে নিয়ে এসেছি আজকের জন্য। এদিকে আসো। বাপরে অ্যালার্ম, ঘুরতে এসে অ্যালার্ম যেন নাজেহাল করে দিচ্ছে। আর চুলটা তোমার শুকিয়েছে বাবাই? চুল শুকিয়েছে? আর একটু কি হেয়ার ড্রাই করে দেবো? আচ্ছা দিও, কোন আগেটা দেখিয়ে নি। এই দেখো, ওয়াও কি সুন্দর। এটা বানানোর পর একবারও কিন্তু আমার পরা হয়নি, এখানেই আমি পরবো। আমি সবসময় কি করি, কোনো মন্দির ফন্দিরে আসলে আমি সবসময় শাড়িটাই ক্যারি করি, বাট এবারে আমার ইচ্ছা হলো, যেহেতু অনেকদিন আগে থেকে প্ল্যান করতে পেরেছি, এটাকে লেহেঙ্গাও বলা যায়, এটাকে ঘাগরাও বলা যায়। এটা আসলে তামিলনাড়ুর একটা ট্রেডিশনাল ড্রেস, মানে এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছ, এটার সাথে এই যে আমি কাস্টমাইজ ব্লাউজ বানিয়েছি, মানে পুরোটাই ছিট ছিল আমি বানিয়েছি। আর এই হচ্ছে দুপাট্টা,
জানি না পড়লে কিরকম লাগবে। আমি অনেক আশা করে এটা বানিয়েছি। আমার ইচ্ছা এবারে এখানে মন্দিরে ফার্স্ট টাইম আমি তুষারের সাথে যাব। আজকে যেহেতু স্পেশাল ডে, সেই কারণে প্রথমেই বললাম যে আমি স্পেশাল ভাবে এটা বানিয়েছি আজকের দিনের জন্য, কারণ আজকে ভ্যালেন্টাইন ডে আবার অ্যানিভার্সারি, তো ড্রেসটা তো স্পেশাল হতেই হবে। আর শুধু আমি একা না, আর একজনও সুন্দর ড্রেস নিয়ে এসেছে। ব্যারাকপুর থেকেই তুষার এই ধুতিটা কিনেছে। ভীষণ সুন্দর কালারের একটা ধুতি, এর সাথে গলার উত্তরীয়টাও রয়েছে। বাট এই কুর্তাটার সাথে কি ভালো লাগবে? এটা এখান থেকে কেনা। কুর্তাটা তোমার এইটার সাথে ম্যাচিং, দ্যাটস ওয়াই নেওয়া। আমি অ্যাকচুয়ালি চাইছিলাম এটার সাথে ও রেড পরুক, তাহলে ম্যাচ করে যাবে, বাট রেড পাওয়া যাচ্ছে না, যে কারণে ও এই বিস্কিট কালারের সাথে ম্যাচ করে এইটা কিনেছে। দেখা যাক, ও যাই পরে তাতেই ভালো লাগে। আমরা একেবারে রেডি ফেডি হয়ে আসছি। দেখি আমার বউটাকে কিরকম লাগছে। আর একটু হলে তো স্পেশাল ড্রেসের 12টা বেজে যাচ্ছিল। কেন? সব মিটে গেছিল আমার স্পেশাল। কেন? যতক্ষণ না একা ট্রাভেল করবে বুঝবে না যে তোমার কত কিছু শেখা বাকি। আমরা মনে করি যে হয়তো সবকিছু শিখে ফেলেছি, সবকিছুই বুঝে গেছি, বাট আলটিমেটলি সারা জীবন লেগে যাবে, তাও শেখা শেষ নেই। সবসময় কি হয়, মামনি আমাকে শাড়ি পরিয়ে দেয় বা কেউ না কেউ থাকে আমাকে হেল্প করে দেওয়ার জন্য। শাড়ি তাও পরতে পরতে শিখে গেছি, এক পিন করে পরে নি, মানে এই পিন আপ বিষয়টা আমার দ্বারা হয় না। এবারে এখানে এসে সুন্দর ড্রেসের পুরো 12টা বেজে যাচ্ছিল। অনেক সুন্দর করে পরার ইচ্ছা ছিল, এরকম ভাবে একটু পিন আপ করে সুন্দর করে। আমি জানি না আদৌ আমি ঠিকঠাক পরেছি কিনা। দেখো আমার তো ঠিকই লাগছে বাবা। যারা জানে না তাদের ঠিকই লাগবে, যেমন আমারও ঠিকই লাগবে। কিন্তু যারা একদম প্রফেশনালি শাড়ি ড্রেপ করতে পারে তাদের হয়তো অদ্ভুত লাগতে পারে, বাট কিচ্ছু করার নেই। আমি এই যে পরেছি এটাই অনেক। আমার তো চোখে জল এসে যাচ্ছিল, মানে মনটা এত খারাপ হয়ে গেছিল লাস্টে তুষার না থাকলে। মানে এজন্য আমি সবসময় ভগবানকেও বলি, নিজেকেও মনে মনে বলছিলাম যে তুমি না থাকলে যে আমার কি হতো আমি নিজেও জানি না। মানে আমি একা হতে পারতামই না। আমি একবার ফোন দেখছি কিভাবে এটা ড্রেপ করতে হয়। তার থেকে বড় বিষয় কি জানো, আয়নাটা দেখো, হাফ এইটুখানি আয়নাটা, একটা ফুল আয়না দেখতেও পাচ্ছি না। আমি ক্যামেরা রাখছি, একবার ইউটিউব খুলছি, এই করছি। ও না থাকলে আমি পড়তেও পারতাম না। না পড়েছো, খুব সুন্দরভাবেই পড়েছো। আমি তো এসে দিচ্ছি, তুমি অলমোস্ট রেডি। বাট এইটা তো ড্রেপ করাটা আসে, মানে ওন্নাটা, এই দুটো তো পড়তে কতক্ষণ লাগে। পারফেক্ট লাগছে। জানি না কিরকম লাগছে, মেকআপটা সেরে নি দেন আসছি। আমার মেকআপ ডান। জানি না কি হয়েছে, বিনা আলোয় এত দূর আয়নাতে যা পেরেছি তাই করেছি। আশা করি ঠিকই লাগছে। এদিকে তো একজন সাধু বাবা সেজে ফেলেছে। তোমার দাড়ি চুল দিয়ে পুরো মনে হচ্ছে তুমি সন্ন্যাসী নেবে বাবাই। কিছু ভালো জিনিস পাওয়ার জন্য একটু কষ্ট করতেই হয়, নাহলে কেষ্ট পাওয়া যায় না বলো। আমি টেম্পল জুয়েলারি কিনেছি এবার। ঠিক আছে, সুন্দর লাগছে। সুন্দর লাগছে, অনেক মিষ্টি লাগছে তোমাকে। তাই হারটা ভীষণই সুন্দর, আর এর সাথে দুটো ঝুমকো রয়েছে, ভীষণই সুন্দর। সুন্দর লাগছে না? দেখি, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। খুব ফুটেছে তোমার মুখে। তিথি যতক্ষণ রেডি হচ্ছে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি উজ্জয়ন মহানগরী, যেটা অ্যাকচুয়ালি অনেকটা ফেমাস ফর মহাকালেশ্বর বাবা, যেখানে বাবার জ্যোতির্লিঙ্গ রয়েছে, যেটা 12টা ধামের মধ্যে একটা ধাম। তাছাড়াও কিন্তু এখানে প্রচুর মন্দির রয়েছে, যেমন একটা শক্তিপীঠ, বড়া গণেশ মন্দির, তারপরে কাল ভৈরব মন্দির, প্রচুর মন্দির রয়েছে। তো আজকে আমাদের ফার্স্ট ডে, আমরা ঘুরতে যাব হলাম প্রথমেই বড়া গণেশ মন্দিরে। এই কি এলো এটা? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বাবা। চলো ফুললি রেডি। কিন্তু তোমার আমার ড্রেসটা কি ম্যাচিং হয়েছে? অতটা ওইরকম ম্যাচিং হয়নি, বাট ঠিকঠাক। বাবার কাছে যাচ্ছ, শুদ্ধ জামা কাপড় পরে যাচ্ছ কিনা এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এর থেকে আর বড় কিচ্ছু হয় না। প্রথমবার বাবার দর্শন করব, আমি তো ভীষণ এক্সাইটেড। আর এখানে মোটামুটি রিসার্চ করে যা জানতে পেরেছি, এখানে ট্রাভেলের জন্য সব থেকে বেস্ট অপশন হচ্ছে কি অটো, যারা প্রতিটা জায়গায় তোমাদেরকে খুব সুন্দরভাবে ঘোরাতে পারে, সব জায়গায় দাঁড়াতে পারে। দ্যাটস ওয়াই আমি এখানে অটোই বুক করেছি। চলো। প্রথমেই যাবো বড়া গণেশ শিকা মন্দির, যেখান থেকে সবসময় তোমার তীর্থযাত্রা শুরু করা উচিত। তুমি যদি উজ্জয়ন আসো, তোমাকে সর্বপ্রথম যেতে হবে বড়া গণেশ মন্দিরে। অনেকে ভুল করে, অনেকে কাল ভৈরব মন্দিরে চলে যায়, বাট অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। কাল ভৈরব হচ্ছেন এই উজ্জয়নের সেনাপতি, আর ওনার যদি দর্শন না করে তুমি এখান থেকে চলে যাও, তাহলে তোমার তীর্থ সম্পূর্ণ কিন্তু হলো না। আসো মাথায় টিকা লাগাই। হরে হরে শম্ভু শম্ভু জয় শ্রী মহাকাল। দেবা শম্ভু 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 মহাদেব। হরে শম্ভু 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 মহাদেবা শম্ভু শম্ভু
মেন বিষয় এখানে বড় গণেশজির মন্দিরে যাওয়ার সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে আজকে থেকেই। তো আমরা আপাতত শীঘ্র দর্শনের টিকিটটা কেটে ফেললাম। জ্যোতির্লিঙ্গ দর্শন করার পরে আই থিঙ্ক ওখান থেকে বড় গণেশ মন্দিরে যাওয়ার রাস্তাটা খোলা থাকবে। এবার এখান থেকে প্রতিটা রাস্তা ব্লক, তো কিছু বুঝতেও পারছি না। এখান থেকে তাড়াতাড়ি এন্ট্রিটা নিয়ে নি, আর শীঘ্র দর্শন যারা করতে চাও তাদের এখান থেকে পাস কিনে নিতে হবে। এন্ট্রি ভাই একদম ফাটাফাট হয়ে গেল। ব্যাপারটা কি হবে এরপরে আমি আর জানি না। প্রসাদ হচ্ছে বাইরে থেকে কোনো প্রসাদ মন্দিরে এখন চড়ানো হবে না, শুধু মন্দিরে দর্শন হবে। তুমি প্রসাদের বুথ থেকে প্রসাদ তুমি কিনে নিতে পারবে, যেটা বাবাকে চড়ানো প্রসাদ। আবার সেটা টাকা দিয়ে। আমি বুঝতে পারছি না বিষয়টা কি হচ্ছে, নিজেরা চড়াতেও পারবো না। सदा बसंतम हृदयार বনু বনু, তুই দর্শন দিবি, বাট এইভাবে কেন? পেয়েছো দর্শন? না, এটা মায়ের দুর্গা মাতা কা এক মূর্তি। ওই দেখো বনু। भवं भवानी सहितं नमामि খুঁজে পেয়েছি আমার ছেলেকে, আসো। कर्पूर गौरम करुणावतारम संसार আমাদের ছেলে লাগছে না, এটা বড়া গানি। কি বলছিল কিছুক্ষণ আগে? দর্শন হবে না। সিরিয়াসলি সব জায়গায় বলছিল যে এত ভিড় হয়েছে, ওখানে নাকি বন্ধ হয়ে গেছে, বড়া গণেশ কা মন্দির বন্ধ হ্যায়, বহুত ভিড় হয়ে চুকা হ্যায়। বাট কোনু আমাদেরকে ভালোবাসে, ও ঠিক আমাদের ঘুরিয়ে ফিরিয়ে ঠিক আনবেই আনবে, এটা আমাদের বিশ্বাস ছিল। আর সত্যি দেখো, এই জন্য মন্দিরটা সবাইকে এটা বলছে বলে মন্দিরটা এখন ফাঁকা। সবাইকে বন্ধ বলে বলে চারিদিকে রোড ক্লোজ করে রেখেছে, বাট ভিআইপি এন্ট্রি থেকে বনুর মন্দিরের সামনে আসা যাচ্ছে। ওই যে একটা কথা বারংবার বলি, কষ্ট করলে কেষ্ট পাবে। পায়ের নিচে পুরো ছালা পড়ে গেছে দুজনের, এত হেঁটেছি, এত ঘুরেছি, সব জায়গায় বন্ধ। 8টা ধাগা নিয়ে নিয়েছি বাড়িতে সব হাতে বাঁধার জন্য, আর এখানে 2টো ধাগা নিয়েছি, যেটা এখানে মনস্কামনা জানিয়ে বাঁধতে পারবো। গনু অন্তর্যামী, গনু সবই জানে যে আমাদের মনের কি ইচ্ছা না কি, বাট তাও এখানে ফার্স্ট টাইম এলাম, তাই বেঁধে দিই। আসো তুমি বাঁধো, তুমি বাঁধো। আর এই গণেশ মূর্তির টোটাল হাইট হচ্ছে গিয়ে 25 ফুট। এই মূর্তিটা এতটা চকচকে, দেখে মনে হয় যে কোনো পাথরের, কিন্তু না, এটা ইট, চুন, বালি, বিভিন্ন পবিত্র জায়গার মাটি দিয়ে তৈরি। দেখে মনেই হবে না, না? হ্যাঁ, অনেক বছর পুরনো। বলো গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি। মরিয়া। বড় গণেশজির মন্দির দর্শন হয়ে গেল। এইবারে বাবার দর্শন করেও শান্তি পাবো, কারণ প্রথমে ওই যে আস্তে আস্তে তোমাদের বললাম না, বাবার মন্দির দর্শন করার জন্য সবার প্রথমে বড় গণেশজির দর্শন করা অতি আবশ্যক। অবশ্যই এগুলো আমাদের নিজস্ব কথা না, আমরা গুগল থেকে জানতে পেরেছি। ईश्वराय नित्याशुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। বাবার ডাক এসেছিল, তাই আমাদের দর্শন হয়ে গেল। উজ্জয়ন মন্দির হচ্ছে এতটা পবিত্র মন্দির, যেখানে যতক্ষণ না বাবার ডাক পড়ে কেউ দর্শন করতে পারে না। আমাদের এর আগে 3 থেকে 4 বার প্ল্যান হয়েছে, 3 থেকে 4 বার প্ল্যান ক্যান্সেল হয়েছে। আমরা ভাবতেই পারিনি যে আমাদের এত সুন্দর একটা দিন এখানে এসে কাটাতে পারবো। আবার অ্যানিভার্সারির মতো দিন, এটা বাবার কৃপা ছাড়া আর কিছুই না। গন্নে কা জুস পিও। শান্তি লাগছে গো। 2 hours later. বাবা এই মন্দিরটার নাম কি জানো? 24 খম্বা মা না? হ্যাঁ, এটা হচ্ছে মাতাজি, আর এর ভেতরে রয়েছে 24টা খম্ব। কি ভালো লাগছে তোমায় মাথায় ফুলটা দিয়ে, আমাকে তুষার চুড়িও কিনে দিয়েছে, ফুলও কিনে দিয়েছে। কি সুন্দর লাগছে। এখানে দুটো মায়ের মূর্তি, ये है महालाया और ये है महामाया। अंदर आ जाओ ना, आ जाओ, जब चढ़ाओ आपका वो देख लो जाए नहीं, चढ़ाओ। नहीं, नहीं, मेरा शादी नहीं हुआ। अरे नहीं हुआ तो मत होने नहीं हो, सब होएगी, शादी भी होएगी। प्राप्ति। এটা হচ্ছে মায়ের 24টা খম্বা। এই জায়গাটা ভীষণ অ্যাস্থেটিক। তো এখন বাড়ি ফেরার পালা, যার জন্য একটা অটো করে নিলাম। সত্যি কথা বলতে গেলে প্রচন্ড কষ্ট হচ্ছে, আর পারছি না। এখন একটু বাড়ি গিয়ে রেস্ট নেবো একেবারে, আবার তারপরে সন্ধ্যাবেলা বেরোবো। বেসিক্যালি অটো ভাড়া যত টাকা হওয়ার কথা তার থেকে 3 ডবল নিল, কারণ এখন ওইখানে পুরো রোড ক্লোজ, আর ওইখান থেকে পুরো হাঁটতে হাঁটতে আসতে হতো। তিথির পায়ে এত ব্যথা করছে, আমি আর ওকে বললাম দরকার নেই তোমার আর হাঁটার, কোনো প্রয়োজনই নেই, অনেকটা হেঁটেছে সকাল থেকেও। কিন্তু শুধু কি আমার, তুমিও তো আমার জন্য খালি আমার পায়ে ম্যাটার গেছো। না, আমি ছেলে মানুষ, আমার সহ্য করে নিতে পারবো, কিন্তু দুজনের তোমার পায়ে দরকার এরকম নেই। ঠোসা ঠোসা ফোসকা টাইপের পড়ে গেছে, বাট বাবার দর্শন পেয়েছি। A few moments later. তো বেসিক্যালি আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে প্লাস অ্যানিভার্সারি, একটু আমি বেরিয়েছি, কারণ তিথির জন্য কিছু একটা ভেবেছি। জানি না সেটা কতটা সাকসেস করতে পারবো, বাট আমাকে একটু খুঁজে দেখতে হবে। চলো আপাতত যাই, যদি পাই তারপর আমি বাড়ি এসে একেবারে সারপ্রাইজটা তিথিকেও দেবো আর তোমাদেরকেও দেখাবো। এবার ভাই আমাদের একটা জিনিস আছে, চোখটা বন্ধ করো, হাতটা পাতো, হাতে ওগুলো রেখে দাও না, কি করছো গোলাপ জল, হাত থেকে জড়ো করো,
এটা হচ্ছে তোমার ভ্যালেন্টাইন্স ডে গিফট প্লাস আমাদের অ্যানিভার্সারি গিফট। এটা তো মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। হ্যাঁ, তার সাথে নন্দীজিকেও নিয়ে এসেছি। এটা কি করবো? বাড়ি নিয়ে যাবে? বাড়ি নিয়ে যেতে আছে? আমাদের যিনি পুরোহিত মশাই রয়েছেন ওনাকে ফোন করে নিয়েছিলাম, উনি বললো হ্যাঁ তুমি নিয়ে আসতে পারো যে কোনো জ্যোতির্লিঙ্গ। আও বাবাই, আমার পেছনে এত কিছু হয়ে যাচ্ছে আমি জানিও। তুমি যে এখন বেরিয়েছিলে এই কারণে? ইয়েস, কত গরমের মধ্যে খুঁজে খাঁচে আনলাম। আমরা যখন মন্দিরে যাচ্ছিলাম তখন আমি দেখিনি, আমি তো শিবলিঙ্গ দেখেছি, সাদা শিবলিঙ্গ, কাঁচের শিবলিঙ্গ, কালো শিবলিঙ্গ, কিন্তু আমি এটা আমার চোখেই পড়েনি। দেখাও ওদেরকে কতটা সুন্দর। মানে আমার হাত কাঁপছে। জয় শ্রী মহাকাল। তাহলে একটা কাজ করা যায় না, এখানে তো শিবরাত্রিতে সব জায়গায় জল ঢালা যাবে না, তাহলে আমি এখানে যদি এটা হোটেলে যদি পুজো করতে পারি। না না, আমার না প্রথমে কিন্তু এটাই প্ল্যান ছিল যে আমি যে শিবলিঙ্গটা দেবো আমি ওকে বলবো যে তার মধ্যেই ও যাতে জল দেয়, কিন্তু ঠাকুরমশাই আমাকে বললেন যে যদি শিবলিঙ্গ কেনো তাকে প্রাণ প্রতিষ্ঠা করার পরে তুমি জল ঢালতে পারবে, নইলে জল ঢালতে নেই। ওই যে রুদ্রাভিষেক হয় ওইটা কি? হ্যাঁ, আমি ভীষণ খুশি বাবা, এটা আমি এক্সপেকটেশনের বাইরে, এই কথাটাও বলতে পারছি না, মানে ওরও বাইরে। আমি এটা জীবনে ধারণা করিনি যে তুমি অ্যানিভার্সারিতে এরকম একটা প্রিসিয়াস গিফট দেবে আমাকে। আমি মনে করি এটা অনেক ভাগ্যের ব্যাপার যে আমি উজ্জয়ন এসে এখানকার বাবা মহাকালেশ্বর বাবাকে আমি ঘরে নিয়ে যাচ্ছি। এটা প্রাপ্তি আমার কাছে, আমি খুশি কি আমি বলতে পারছি না। আমি এটা মনে করি যে বাবা আমাদের সাথে যেতে চেয়েছে, সেই কারণেই তুমি আমার জন্য এনেছো, আর আমি নিয়ে যাব বাবাকে সাথে করে। হর হর মহাদেব। Later that same evening. বলো বাবা, এই বাইরে তো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর আমি মেকআপ করে মজাই পাচ্ছি না, এখানে এত লাইট কম ধারণার বাইরে। তাও সকালে সানলাইট পাচ্ছিলাম, যদিও মোটামুটি হয়ে গেছে, বাট এখন তোমরা দেখো কিরকম লাইট দেয়া, একটা কোনো মুখে লাইট পড়ছে না। আমি কোনো রকম রেডি হয়েছি, তাও বাথরুমটাতে আছে মোটামুটি, বাথরুমে ঠিকঠাক আছে? আছে ঠিকঠাক, মানে চলবে। তো চলো আমরা বাইরে যাওয়ার জন্য একদম রেডি। এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। সন্ধ্যেবেলা তোমরা জানাও আমাদের কেমন লাগছে। আর তিথিকে ঘুরতে গেলে না ইনকমপ্লিট লাগে যতক্ষণ না ও সেই হাতে চূড়াটা পড়ে। বিয়ের পরে কিন্তু এইটা হচ্ছে আমাদের একমাত্র সিম্বল যেটা আমাদের বোঝায় যে ইয়েস আমরা ম্যারিড। नागेन्द्रहारा त्रिलोचनाया भस्मांग रगाया माहेश्वराय नित्याशुद्धाया दिगंबराय तस्मै नकाराय লাইটিং শো এখনো হচ্ছে, তাড়াতাড়ি চলো। মন্দিরে ঢুকে এত কিছু দেখার রয়েছে, বাট এত তাড়াহুড়ো আমরা ফেরার সময় দেখাবো। আগে লাইভ শো যেটা আমাদের মেন, ওটা আমরা দেখিনি। ওই দেখো काल के काल महाकाल भगवते रुद्राय अमृत की कुछ बूंदें छलकी और पृथ्वी तक पहुंच गई। हरिद्वार, प्रयागराज, नासिक और उज्जैन। আমাদের দুই জায়গা ভ্রমণ করা কমপ্লিট, এক হচ্ছে প্রয়াগরাজ আর একটা হচ্ছে উজ্জয়ন। कृष्ण की नगरी विक्रमादित्य का राज जयति जय उज्जयिनी वैभवशालिनी नगरी उज्जैन। যেরকম ভিডিওতে দেখেছিলাম ওরকম কিন্তু লাগলো না। ভিডিওতে এরকম দেখানো ঝর্ণার মধ্যে সেই লাইট লেজার মেরে করে, ওটা কিন্তু নেই স্ক্রিনে দেখালো, এখানে, শুধু স্ক্রিনে দেখালো। কোথায় যাব এখন? এখন আমরা এই জায়গাটা আরো ভালোভাবে ঘুরে দেখবো। नागेन्द्रहारा त्रिलोचनाया भस्मांग रगाया माहेश्वराय नित्याशुद्धाय दिगंबराय तस्मै नकाराय এই মহাকাল্য করিডোরে এতগুলো মূর্তি, প্রতিটা মূর্তির কিন্তু এক একটা আলাদা আলাদা কাহিনী রয়েছে। সেগুলো আমাদের জানতে বুঝতে অনেকটা ভালোও লাগছে, তেমন কিন্তু অনেকটা সময়ও কেটে গেল। মহাকাল্য করিডোর থেকে বেরোলাম, এখন আমরা একটু রামঘাটে যাব বলে, কারণ আজকে তো আমাদের অ্যানিভার্সারি। ভাবলাম একটু ঘাটের পাশে বসে যদি একটু সময় কাটানো যায়। রামঘাটে কালকে যাওয়ার কথা, তো আমি বললাম আজকে যাওয়ার দরকার নেই, চলো হোটেলে ফিরে যাই, কিন্তু ও নাছর বান্দা না, তোমার সাথে একটুখানি যাই, একটুখানি গিয়ে বসি, এই তো আর দুদিন বাদে চলেই যাবো, গেলে আবার কাজ, তখন তো আর ওইভাবে টাইম কাটতে পারবো। এই কারণে ও আমাকে জোর করেই বলতে গেলে নিয়ে যাচ্ছে। আমি তো সকালে যা হ্যাপি হয়ে গেছি, আমার আর কোনো ব্যাপারই না। যে গিফটটা ও আমাকে দিয়ে দিয়েছে, আমাকে যদি ও এখন সন্ধ্যেবেলা নাও নিয়ে বেরোতো, আমার কোনো রকম ওর উপর কোনো নালিশ থাকতো না। বাবাই, তুমি রামঘাটের কাহিনীটা জানো তো? হ্যাঁ, তুমি তো বললে। কি বলতো? যখন শ্রীরাম বনবাসে এসেছিলেন তখন এই ঘাটে উনি স্নান করেছিলেন, তাই এই ঘাটের নাম রামঘাট। এই যে নদীটা, যেই নদীটা যাচ্ছে সেটা হচ্ছে শিপ্রা নদী, আর এই ঘাট যেটা, এই ঘাটটা হচ্ছে রামঘাট। শ্রীরাম এই ঘাটে এসেই স্নান করে নিয়েছিলেন। আচ্ছা, শুধু এই ঘাটটার নাম রামঘাট? হ্যাঁ। তাই তো? এটা এখানেই আমি ভাসি? হ্যাঁ আগে জ্বালিয়ে নি এটা। হ্যাঁ, ওই মোটুটাকে দেখো একবার পেছন দিকে। কি কিউট। দেখো
দেখো বাবাই কিরকম সবাইকে ঠেলে ঠেলে চলে যাচ্ছে দেখো। এই রামঘাটের কিন্তু আরেকটা বিশেষত্ব আছে, উজ্জয়নে কিন্তু একমাত্র এই ঘাটেই গঙ্গা আরতি হয়, ঠিক বেনারসের মতো। আর প্রচুর দর্শনার্থীরা ঠিক সন্ধ্যে 6:30 থেকে 7টা অবধি এখানে অপেক্ষা করে সেই গঙ্গা আরতি দেখার জন্য। আমাদেরও তো আসার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু মহাকাল্য করিডোরে গেলাম সেই কারণে আমাদের হলো না। এখানে প্রত্যেকটা মন্দিরের টাইম অনেকটা সিমিলার, হ্যাঁ। মানে সব 7টার মধ্যে শেষ, 8টার মধ্যে শেষ, সব একই টাইমে শুরু হয়। কারণ স্বাভাবিক না, কারণ সন্ধ্যেবেলায় তো সব আরতি ফারতি যা যা হওয়ার সব হয়। এবারে ওই একই টাইমে সব জায়গায় যাওয়াটা তো পসিবল না, তাই আমরা ডে ওয়াইজ ভেবেছি যে আজকে এখানে যাব, কালকে এখানে যাব। এখন আবার দিদি বলছে একটুখানি এখানকার পানিপুরি খাবে, কারণ কালকে ওকে আমি খাইয়েছিলাম পানিপুরি। বলো, আমরা সেই যখন বেনারসে গেছিলাম না, ওইখান থেকে এরকম রাবড়ি বিক্রি হতো, তো ঠিক বেনারসের কথা মনে পড়ে গেল, আর টেস্টটাও যেন মুখের সামনে চলে এলো, তাই ভাবলাম যে স্যাফরনের একটা স্মেল আছে, দারুণ না? আজকে সকাল থেকে প্রচন্ড ঘুরেছি আমরা, পা গা হাত পা সবকিছুই প্রচন্ড পরিমাণে ব্যথা করছে। এবার রুমে গিয়ে একটু ঘুমাতে পারলে অনেকটা রেহাই হয়, কি বলো তুমি? শরীর যতটা টায়ার্ড তার থেকে বেশি আমার পা গুলো টায়ার্ড। সেই সকাল থেকে বললাম যে বাবাই তুমি একটা জুতো কিনে নাও, তুমি একটা জুতো কিনে নাও, তুমি একটা জুতো কিনে নাও, এই মেয়ে জুতো কিনবে না। বিকজ আমি বাড়ি থেকে নর্মাল যে হাওয়াই চপ্পল গুলো হয় মানে ডেলি ওয়্যারের সেরকম কিছু আনি, আমি হাই অ্যাঙ্কেলের বুট পরে চলে এসেছি। এবারে এখানে এসে কিনবো ভেবেছিলাম কিন্তু ভুলে গেছি, তো আমি ওকে বললাম যে আমার যখন তীর্থযাত্রাটা মানে একদম সকাল থেকেই খালি পায়ে যখন যাত্রা শুরু হয়েছে আমার, তখন আমি বেকার এখন আবার জুতো কেন কিনতে যাব? তুমি যে আমাকে বলছো, তুমি আমার নিজে ভাবো আমি কোনো ঠাকুর আনতে গেলে বা মন্দিরে গেলে আমি জুতো পরে যাই? No. তাহলে আমি এই তাই জায়গায় বলে এসে জুতো এইখানে পরে এতদিন ঘুরবো? ধরে ঘোরাটা কিন্তু জুতো না পরে প্রচন্ড টাফ। কি হবে দেখা যাক কতটা টাফ। তো আজকের ভিডিওটা এতটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটাকে টুং 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 করে দাবিয়ে দেবে। বহুদিন বাদে এইভাবে বললাম আবার। আর এখন সবথেকে বড় প্রবলেম কি জানো? ওই যে দেখলে পানিপুরি খেলাম, রাবড়ি খেলাম, আমাদের মাথা থেকেই বেরিয়ে গেছে যে আমাদের হোটেলে যে ডিনার বা লাঞ্চ পাওয়া যায় তো সেটা 11টা অবধি লাস্ট, তারপরে রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যায়। ইয়েস, আর আমাদের সেটা মাথা থেকেই বেরিয়ে গেছে, যে কারণে আমরা রাস্তাতেও খাওয়া দাওয়া কিছু করলাম না। ভাবলাম একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে রুমে বসেই আমরা চিল করতে করতে খাবো, বাট সেটা হলো না। তো কি আর করা যাবে, ঘরে ব্লিঙ্কিতে কাপ নুডলস অর্ডার দিয়েছি, আমরা দুজন মিলে আমরা খেয়ে নেবো। দেন গুড নাইট, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে, কারণ কালকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল বিকজ কালকে মহাশিবরাত্রি। ওকে, হর হর মহাদেব। হর হর মহাদেব।